হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ গল্প শুরু করার আগে গল্প সম্পর্কে দু একটি কথা বলি। বিগত 100 বছর আগে সেভাবে জানাজানি না হলেও পুরুষরা যখন থেকে লেখালেখি শুরু করেছেন অন্তঃপুরে থেকেও সেই সময় মহিলারা লিখতে শুরু করেছিলেন। সেই সময়ের বেশিরভাগ মহিলারা নামের সঙ্গে পিতা বা স্বামীর কোনো পদবি ব্যবহার করতেন না, লিখতেন দেবী, দাসী ইত্যাদি। সেরকম একজন লেখিকা শ্রী সীতা দেবীর লেখা একটি ছোট গল্প পূজার তত্ত্ব আজ আপনাদের পড়ে শোনাবো। শুনতে থাকুন। পূজার তত্ত্ব। সমস্ত দিন হাড় ভাঙা খাটুনির পর বৃন্দাবন সবে আসিয়া আপনার সর্বদুঃখকারী হোকাটিকে হাতে লইয়া বসিয়াছে। এমন সময় তাহার ভাইজি কাত্যায়নী আসিয়া ঝড়ের মতো তাহার পিঠের ওপর আছাড় খাইয়া পড়িল। কোনো মতে নিজেকে এবং হুকা কলিকা সামলাইয়া বৃন্দাবন জিজ্ঞাসা করিল, কি হয়েছে কাতু, কাঁদছিস কেন? কাতু ফোপাইতে ফোপাইতে বলিল, জেঠাইমা মেরেছে। বৃন্দাবন কিছু বলিবার আগেই তাহার স্ত্রী ঘর হইতে গর্জন করিয়া বলিয়া উঠিল, না, মারবে না, ওকে মাথায় করে রাখবে। একটা জিনিস তো কোনোদিন হাতে তুলে দিতে পারোনি এ পর্যন্ত। আদরের ভাইজি পাঠিয়েছেন আমার বাপের বাড়ির দেওয়া জিনিসপত্র ভাঙতে। বৃন্দাবন একটু ঝাঁকিয়া বলিয়া উঠিল, কি আবার ভাঙলো তোমার? এসে অবধি মেয়েকে কি যে বিষ নজরে দেখেছ? খিচির মিচিরে জ্বালায় আর বাড়ি ফিরতে ইচ্ছে হয় না। নিজের পেটে তো একটাও হয়নি। এটাকেই না হয় একটু আদর যত্ন করো, তা তোমার কুষ্টিতে লেখেনি। হ্যাঁ, আদর করবে, ঝাঁটা মারতে হয় আমার মেয়ের মুখে। শ্বশুর বাড়ি যাবার বয়স হলো, এখনো মেয়ে যেন বাঁদরের মতো নেচে বেড়াচ্ছেন। এই দেখো না, আমার আরশিখানা কেমন কুচি কুচি করে ভেঙেছে। বৃন্দাবনের দ্বিতীয় পক্ষ স্ত্রী লবঙ্গলতা একখানা ভাঙা আরশি হাতে করিয়া বাহির হইয়া আসিল। কাতু ততক্ষণ জ্যাঠার পিঠের আশ্রয় ত্যাগ করিয়া দাঁড়াইয়া চোখ মুছিতেছিল। তাহার বিরুদ্ধে অভিযোগ শুনিয়া বলিল, ও বুঝি আমি ভেঙেছি? এ তো পুষি ভেঙেছে। লবঙ্গ চটিয়া চড়া গলায় বলিল, পুষিকে শিকল খুলে আমার ঘরে ঢুকিয়েছিল কে? কাতু অম্লান বদনে বলিল, আমি তোমার করে মা দুর্গা ছবি দেখতে গিয়েছিলাম। পুষি আমার কোল থেকে ঝাঁপিয়ে তোমার আরশির ওপর পড়লো, তো আমি কি করব? কি আর করবে, আদরের জ্যাঠার কোলে উঠে নালিশ করো গিয়ে আমার নামে। বলিয়া রাগে গড় গড় করিতে করিতে লবঙ্গ নিজের কাজে চলিয়া গেল। কাতু খেলার সাথীর সন্ধানে বাহির হইল। বৃন্দাবন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার হুকায় মনোনিবেশ করিল। বৃন্দাবনের ছোট ভাই নিবারণ ও তাহার স্ত্রী বছর 6 আগে কলেরায় প্রায় একই দিনে দেহত্যাগ করে। তাহাদের 4 বছরের মেয়ে কাত্যায়নী জ্যাঠার কাছে তাহার পর হইতেই মানুষ হইতেছি। একটি বুড়ি ঝির সাহায্যে কিছুকাল কাজ চালানোর পর সেও যখন হঠাৎ ধরাধাম হইতে বিদায় গ্রহণ করিল, তখন পাড়া প্রতিবেশীর পরামর্শে এবং নিজের উপায়ন্তর না দেখিয়া বৃন্দাবন পুনর্বার বিবাহ করিতে রাজি হইল। পাশের গাঁয়ের পরাণ মণ্ডলের মেয়ে, বয়সেও বড় এবং দেখিতে শুনিতেও মন্দ নয় বলিয়া শোনা গেল। সুতরাং দিনক্ষণ দেখিয়া তাহাকেই বিবাহ করিয়া আনিয়া বৃন্দাবন গৃহে অধিষ্ঠিত করিল। কিন্তু কাতুকে মানুষ করিবার জন্য যাহাকে বিশেষ করিয়া আনা হইল, দেখা গেল বিশেষ করিয়া কাতুর প্রতি তাহার বিরাগ সর্বাপেক্ষা বেশি। একে তো বাপের বাড়িতে কিছু আদরে পালিত বলিয়া লবঙ্গের মেজাজ একটু অসহিষ্ণু এবং আরামপ্রিয় ছিল। তাহার উপর যে দেওর ঝিটির ভার তাহার হাতে দেওয়া হইল,
সেটিও অতিমাত্রায় আদর পাইয়া একেবারে শাসনের বাহির গিয়া পড়িয়াছিল। কাজেই জ্যাঠাই এবং দেওরজির কলহ ও মারামারির চোটে শীঘ্রই বৃন্দাবনের বাড়ি মুখর হইয়া উঠিল। বৃন্দাবন বেচারা হিতে বিপরীত দেখিয়া হুকার স্মরণ হইল। তাহাও যখন আর সান্ত্বনা দিতে অক্ষম হইল, তখন বাড়ি ছাড়িয়া বাহির হইয়া পড়িতে লাগিল কাজে এবং অকাজে। নববিবাহিতা স্ত্রীর সহিত প্রেমালাপের সুযোগ মাত্র তাহার কপালে ঘটিয়া উঠিল না। একটা হাড় জ্বালানি পাজি মেয়ে তাহার ঘাড়ে তুলিয়া দেওয়ার জন্য পত্নীটিও তাহার প্রতি যে খুশি হইয়া রহিল, তাহাও নয়। হুকায় কয়েক টান দিতে না দিতেই বাইরের দরজায় ধাক্কা দিয়ে কে উঁচু গলায় হাঁক দিয়ে গেল, বৃন্দাবন আছো হে? বৃন্দাবন ত্রস্ত হইয়া ফিস ফিস করিয়া ডাকিল, কাতু কাতু। কাতু আসিয়া চিৎকার করিয়া বলিল, কি বলছো? চুপ কর, অত চেঁচাসনি, বাইরে নবীন এসেছে, বলে আয় জ্যাঠামশাই বাড়ি নেই। কাতু বাহির হইয়া গেল এবং উচ্চকণ্ঠে আগন্তুককে খবর দিল, জ্যাঠামশাই বাড়ি নেই গো। নবীন আসিয়াছিল সুদের টাকার খোঁজে, সুতরাং সহজে হাল না ছাড়িয়া সে বলিল, বাড়ি নেই কি? আমি এই মাত্র যে তাকে বাড়ি আসতে দেখলাম, কোথা গেল সে? অত শত জানি না বাবু, আমাকে বলতে বলেছে বাড়ি নেই, তাই বললাম বলিয়া কাতু ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া পলায়ন করিল। নবীন আরো কয়েকবার বৃন্দাবনের নাম ধরিয়া বৃথা হাঁক ডাক করিয়া আপন মনে গজগজ করিতে প্রস্থান করিল। সে যে চলিয়া গিয়াছে এ বিষয়ে যখন আর কোনো সন্দেহ রইল না, তখন বৃন্দাবন আস্তে আস্তে আসিয়া সদর দরজার কাছে দাঁড়াইল। লবঙ্গ চেঁচাইয়া উঠিল, এক্ষুনি বেরো, যে গিলতে কুটতে হবে না, বেরিয়ে বেড়ালেই চলবে। আর গেলা কোটা, তোদের জ্বালায় ঘরে আমার দুদণ্ড বসবার জন্যে। বাইরে গেলে নবনে পথে ঘাটে অপমান করে, আর ঘরে এলে তোরা জ্বালাস, না মরলে আমার হাড় জুড়াবে না। স্বামীর অবস্থা দেখিয়া লবঙ্গ একটু নরম হইয়া গেল। অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বলিল, তা হইলে এক্ষুনি বেরোচ্ছ কেন? নবীন খুড়ো এখনো হয়তো রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। না গিয়ে আর করি কি, মেয়ে দেখতে দেখতে মস্ত হয়ে উঠল, এরপর বিয়ের চেষ্টা না করলে শেষে কি একঘরে হয়ে থাকতে বলিস? লবঙ্গ বলিল, মিথ্যে না বাপু, 10 বছরের মেয়ে কে বলবে, মাথা যেন তাল গাছে গিয়ে ঠেকেছে, হবে না চা আদরের ঘটা? মেয়ে ছেলেকে অমন গোগ্রাসে গিলতে দিতে আছে? পেট কাঁদিয়ে খেতে দেবে, উঠতে বসতে ঝাঁটা লাঠি দেবে, তবে না সে মেয়ে মেয়ের মতো থাকবে। তা কোথা যাচ্ছে এখন? বৃন্দাবন বলিল, একটা সম্বন্ধের কথা শুনেছিলাম দিবাকরের কাছে, ছেলের বয়স বেশি, দ্বিতীয় সংসার করবে, তাই একটু কমে হতে পারে কিনা তাই দেখতে যাচ্ছি। ভাঙা ঘরের বেড়ার ফাঁকে প্রদীপের সিক্ত আলো যখন বাহিরে আসিয়া আধারের কোলে পড়েছে, তখন ম্লান মুখে বৃন্দাবন আসিয়া ফিরিল। লবঙ্গ ব্যস্ত হইয়া বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হলা গা? বৃন্দাবন হতাশ ভরা সুরে বলিল, হবে আর কি, আমার মুন্ডু, ওই তো ছেলে ছিরি, তাও 700-800 টাকার কমে হয়ে উঠবে না। লবঙ্গ গালে হাত দিয়া বলিল, হুমা, কত টাকা কোথায় পাবে গো? শেষে কি ভাইজির জন্য লোকের ঘরে শীত কাটতে যাবে? বৃন্দাবন বলিল, সে বললে আর কেউ শুনবে না, শেষে কি বুড়ো বয়সে জাত খুইয়ে গো ভাগাড়ে গিয়ে মরবো? দেখি এই বাড়ি আর বাগানখানা বন্ধক রেখে কি পাই।
কাতুর মায়েরও 2-4টে সোনার উপর কুচি আছে, দুয়ে মিলিয়ে কোনো রকমে যদি কাজ উদ্ধার হয়। লবঙ্গ বলিল, বাড়ি ঘর বাধা দিয়ে কি পথে দাঁড়াবে? ভাইজি তোমার কি সঙ্গে বাতি দেবে যে তার জন্য সর্বস্ব খোয়াতে বসেছ? ও ছাড়া আমার আর কেই বা আছে? ওর একটা ভালো রকম হিল্লে লাগিয়ে দিতে পারলে আমার পথই বা কি আর ঘরই বা কি, খদ্দিনে আর আছি। লবঙ্গ একখানা পাখা হাতে করিয়া স্বামীর সেবার উদ্দেশ্যে বাহির হইয়াছিল। স্বামীর মুখে এহেন উদার মন্তব্য শুনিয়া, তবে আমার হাড় জ্বালাতে বিয়ে করেছিল কেন? আমি পরের বাড়ি ভিক মগে খাবো এরপর, বলিয়া পাখাখানা আছড়াইয়া ফেলিয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। যাহার জন্য এত ভাবনা, সে কিন্তু দিব্যি নিশ্চিন্ত মনে পা ছড়াইয়া বসিয়া কাঁচা পেয়ারা চিবাইতেছিল। জ্যাঠাইমার রাগ বা জ্যাঠার দুশ্চিন্তা তাহাকে একেবারেই কাবু করে নাই। কান্নার শব্দেও বাহিরে আসিয়া সে জিজ্ঞাসা করিল, জ্যাঠাইমা কাঁদছে কেন? বৃন্দাবনের মুখে কান্নার কারণ শুনিয়া সে বলিল, আমি বুড়োকে বিয়ে করব না। নিশি দাদা দেখতে বেশ ভালো, তাকেই বিয়ে করব, সে টাকা নেবে না বলেছি। এত দুঃখেও বৃন্দাবনের হাসি পাইল। সে কাতুকে কাছে টানিয়া লইয়া গায়ে হাত বুলাইতে বুলাইতে বলিল, কাকে বলছে রে? তোকে? হ্যাঁ, কাল আমাকে জিজ্ঞাসা করলে তোর জ্যাঠা নাকি তোকে বুড়ো করে বিয়ে দিচ্ছে। আমি বললাম, কে জানে। সে বললে, বারণ কর না, আমি তোকে টাকা না নিয়ে বিয়ে করব। বৃন্দাবন বলিল, ছি মা, তুই যখন বড় হয়েছিস, বেটা ছেলেদের সঙ্গে কি এমন খেলা করে, গল্প করে? ওতে নিন্দে করবে যে লোকে। শ্বশুর বাড়ি যাবি 2 দিন পরে, তারা শুনলে মন্দ বলবে। বলুক গে, তাই বলে আমি খেলবো না নাকি? আমি শ্বশুর বাড়ি চাইনি। কিন্তু কাতু না চাওয়ার সত্ত্বেও তাহার একটি শ্বশুর বাড়ি জুটাইয়া দিবার চেষ্টায় বৃন্দাবন প্রায় আহার নিদ্রা ত্যাগ করিতে বসিল। অনেক বলা কহা অনুনয় বিনয় করিয়া সেই দ্বিতীয় পক্ষের পাত্রটিকে সে জামাতৃত্ব স্বীকার করার সম্মতি করিয়া ফেলিল। কিন্তু টাকার সংখ্যা কমাইতে তাহাকে কোনো প্রকারেই রাজি করিতে পারিল না। লবঙ্গ বলিল, হ্যাঁ গা, খুব তো পাকা কথা দিয়ে বসেছ, কিন্তু এই ভাঙা বাড়ি বেচলেও তো 800 টাকা হবে না, কোথা থেকে দেবে? বাড়ি কেন, আমাকে বেচলেও হবে না। তবে রাজি হলে কি বলি? রাজি না হয়ে আর উপায় কি? কোনো রকমে হাতে পায়ে ধরে বিয়েটা দিয়ে দেব, তারপর কাতুর কপাল। আমার নিজের অপমানের জন্য ভাবিনি, 2 জুতো মারলেও সয়ে যাব। লবঙ্গ বলিল, হো মা, তারপর সবাই বসে টাকা কম দেখে যদি বিয়ে না করে, তখন যে জাতের জন্য অত তাই তো খোয়াবে। তোমার ঘটে কি 1 ফোঁটা বুদ্ধি নেই? বৃন্দাবন বলিল, তা করবে না। দিবাকরদের বাড়ি কাতুকে দেখে তার ভারী পছন্দ হয়েছে। নিজের ভাইজি বলতে নেই, কিন্তু দেশে অমন মেয়ে আর একটি খুঁজলেও পাবে না। নিতান্ত অদেষ্ট, তাই দোজবরের হাতে দিচ্ছি। তা না হলে কাতু আমার রাজার ঘরে পড়বার যোগ্যী। দেওরঝির রূপ বর্ণনায় কিছুমাত্র উৎসাহ বোধ না করিয়া লবঙ্গ রাগে গড়গড় করিতে করিতে ঘরে চলিয়া গেল। নিতান্ত না হইলে নয়, এইরূপ 2-4খানা গহনা, কাপড় প্রভৃতি কোনো প্রকারে জোগাড় করিতে করিতেই বিবাহের দিন আসিয়া পড়িল। বৃন্দাবনের জীর্ণ বাড়ি লোকজনের কোলাহলে মুখরিত হইয়া উঠিল। কাতু এতদিন এ বিবাহে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। আজ কিন্তু তাহার একটু ভাব পরিবর্তন দেখা গেল।
এই ছেঁড়া সামিয়ানা, এই লাল চেলির শাড়ি, রূপা ও সোনার গহনা, সোলার মুকুট, সবকিছু তাহারই জন্য আমদানি হইয়াছে মনে করিয়া সে একটু উৎসাহ অনুভব না করিয়া থাকিতেই পারিল না। সমবয়সী বাল্য সঙ্গিনীদের সঙ্গে সমানে চিৎকার করিয়া ফুর্তি করিয়া বেড়াইতে লাগিল। সে যে বিয়ের কোণে, তাহাকে যে এমন করিতে নাই, ইত্যাদি নানা কথা বলিয়া বর্ষীয়সীরা তাহাকে বিন্দুমাত্রও পারিলেন না। চেলি চন্দনে সুসজ্জিতা কাতুর কচি মুখের দিকে তাকাইয়া বৃন্দাবন কেবলই চোখ মুছিতে লাগিল। তাহার ঘর আঁধার করিয়া এই আনন্দরূপিণী স্নেহের পুত্তলিত চলিল, কিন্তু ভবিষ্যতে তাহার অদৃষ্টেই বা কি আছে তা কে জানে। প্রাণপণ চেষ্টা করিয়াও সে 400-এর বেশি টাকা জোগাড় করিতে পারে নাই। বরপক্ষের হাতে নিজের সে সব রকম লাঞ্ছনা সহিতেও প্রস্তুত হইয়াছিল, কিন্তু কাতুকে যদি তাহারা ইহার জন্য যন্ত্রণা দেয়। উপবাস ক্লিষ্ট বৃন্দাবন চোখে অন্ধকার দেখিয়াই যেন বসিয়া পড়িল। কিন্তু বসিয়া থাকিবারই কি তার অবসর কোথায়? বরযাত্রীগণের শুভাগমনের শব্দে উঠিয়া পড়িয়া তাহাকে তাহাদের অভ্যর্থনার জন্য ছুটিতে হইল। ছেঁড়া সামিনার তলায় পরম গম্ভীর মুখে বর তাহার সঙ্গপঙ্গ লইয়া উপবেশন করিলেন। কয়েকটা হুঁকা ঘন ঘন এহাত হইতে ওহাতে ফিরিতে লাগিল। ফাটা চিমনিওয়ালা কেরোসিনের বাতি কয়েকটা প্রচুর ধূম উদ্গীরণ করিতে করিতে অন্ধকার নাশের ব্যর্থ প্রয়াস করিতে লাগিল, এবং বৃন্দাবনের মন আশঙ্কার কালিমায় ক্রমে আগাগোড়া মসিলিপ্ত হইয়া উঠিতে লাগিল। 15 টাকা লইয়া 16 আনা গোলমাল। অনুনয় বিনয় হাতে পায়ে ধরা কিছুতেই কিছু হইল না। বরপক্ষ সভা ছাড়িয়া যাইবার জোগাড় করিল, কিন্তু এহেন সময়ে প্রৌঢ় বরটি হঠাৎ বাঁকিয়া বসিয়া অমন পাকা গুটি একেবারে কাঁচা করিয়া তুলিল। কাতুর গৌরীর মতো ফুটফুটে মুখখানি, তাহার কঠোর মনে বেশ একটা দাগ কাটিয়া বসিয়াছিল বোধ হয়। সে গোঁজ হইয়া বসিয়া রহিল। আপনার মামা কাকা প্রভৃতির সম্মান রক্ষা করিয়া আসন ছাড়িয়া উঠিবার কোনো লক্ষণ দেখাইল না। বৃন্দাবন মনে মনে ইষ্ট দেবতার নাম জপিতে জপিতে কোণে দাঁড়াইয়া বলির পাঁঠার মতো কাঁপিতেছিল। সমস্ত ব্যাপারটা তাহাকে এমন করিয়া অভিভূত করিয়াছিল যে সে চোখের সামনে কি যে হইতেছে তাহাও যেন ভালো করিয়া বুঝিতে পারিতেছিল না। তাহার প্রতিবেশী যাদব যখন তাকে ঠেলা মারিয়া বুঝাইবার চেষ্টা করিল যে নিতান্তই তাহার বাগ্মিতায় আজ শেষ রক্ষা হইয়াছে, তখনও সে হাঁ করিয়া চাহিয়া রহিল। যাদব তাহাকে আরেক ঠেলা মারিয়া বলিল, কি হে অমন ভেড়ার মতো তাকিয়ে রইলে যে? মেয়ে সম্পাদন করতে হবে না? বৃন্দাবন যন্ত্রচালিতের মতো আগাইয়া আসিল। পুরোহিত তাহাকে মন্ত্র পড়াইলেন। সে যে বিড়বিড় করিয়া কি বলিল তাহা স্বয়ং ব্যাসদেব বুঝিতেন কিনা সন্দেহ। যাহা হোক, তাহাতে কাতুর বিবাহ আটকাইল না। খাইতে বসিয়া বরের মামা একটা বিকট হাসিতে সমস্ত মুখখানা ভরিয়া তুলিয়া বলিলেন, আচ্ছা হে বেয়াই, খুব ঠাট্টাটা আজ করে নিলে, এরপর ঠাট্টার পালা আমাদের, সেটা মনে রেখো। মেয়ে তো আমাদের ঘরেই থাকলো। বৃন্দাবন তাহার রসিকতায় হাসিতে চেষ্টা করিল, কিন্তু হাসি তাহার ঠোঁটের কাছে আসিতে না আসিতেই মিলাইয়া গেল। পরদিন ভোর হইতে না হইতেই বরযাত্রীর দল বরকনেকে লইয়া বিদায় হইবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। কনের মা নাই, কাজী মেয়ে বিদায় হইবার সময় চেঁচাইয়া হাড় বসানোর পালাটা লবঙ্গ কোনো প্রকারে সংক্ষেপে সারিয়া লইল।
কনের জিনিসপত্র গোছানো, তাহাকে সাজাইয়া দেয়া প্রভৃতির ভার লইল পাড়া প্রতিবেশিনার। কিন্তু সবাইকে অবাক করিল বৃন্দাবন। বরকনে তাহাকে প্রণাম করিবা মাত্র সে ভাইঝিকে জড়াইয়া ধরিয়া ছেলে মানুষের মতো হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল। আশীর্বাদের ধান দুর্বা তাহার হাত হইতে খসিয়া কোথায় যে পড়িল তাহার ঠিকানা নাই। কান্নার আবেগে সে নিজেকে যেন ভাঙিয়া দুমড়াইয়া পড়িতে লাগিল। একজন প্রতিবেশিনী ফিসফিস করিয়া বলিল, এ বাপু আধিক খেতামো, নিজের মেয়েও না, ভাইয়ের মেয়ে, তার উপর শ্বশুর ঘর করতে যাচ্ছে, আর কিছু মন্দও না, তাতে লোকটা করে কি দেখো। লবঙ্গ এতক্ষণ ক্রুদ্ধ দৃষ্টিতে স্বামীর কাণ্ড দেখিতেছিল। এতক্ষণে একজন মতে মত দিবার লোক পাইয়া বলিল, যা বলেছ মাসি, ও ধারায় অমনি সৃষ্টি ছাড়া। এই ক বছর বিয়ে হয়েছে, হিরি মধ্যে আমার হাড় ভাজা ভাজা করে তুলেছে। কাতু কাঁদিতে কাঁদিতে বিদায় হইয়া গেল। তাহার পোষ্য বিড়াল ছানা কাতর ধ্বনি করিতে করিতে এ ঘর ও ঘর করিয়া বেড়াইতে লাগিল। তাহার পরিত্যক্ত ঘরের জানালা ঝোড়ো হাওয়ায় আছড়াইয়া আর্তনাদ করিতে লাগিল। একটা নিদারুণ শূন্যতা বৃন্দাবনের বুকে যেন পাথরের মতো জাকিয়া বসিয়া রহিল। সে নির্জীবের মতো মাটিতে লুটাইয়া পড়িল। লবঙ্গের তীব্র কণ্ঠের বকুনিও তাহাকে কিছুমাত্র সচেতন করিতে পারিল না। সন্ধ্যার আকাশটা কালবৈশাখী ভ্রুকুটিতে ভরিয়া উঠিয়াছে। পাঁজি দেখিলে যদিও দেখা যায় যে বৈশাখ মাস আর নাই। তিনি প্রচন্ডতর জ্যৈষ্ঠকে আসন ছাড়িয়া দিয়া ধরাতল হইতে বিদায় গ্রহণ করিয়াছেন। তবু ঝড়ের বিরাম নাই। ধুলি ধ্বজা তুলিয়া প্রবল বিক্রমে তিনি জয়রথ হাঁকাইয়া চলিয়াছেন তাপক্লিষ্টা পৃথিবীর বুকের উপর দিয়া। বৃন্দাবন দাওয়ার উপর বসিয়া গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছিল। তাহার জীর্ণ বাড়িখানির চেহারা জীর্ণতর হইয়া উঠিয়াছে। একটা নিরানন্দতার প্রলেপ কে যেন অদৃশ্য হস্তে গৃহ ও গৃহস্বামীর মুখে সমানভাবে মাখাইয়া দিয়াছে। কাতু নাই, তাই এ বাড়িতে আর হাসি নাই, কোলাহল নাই, তরুণ প্রাণের কোনো সাড়া নাই। আপনার দুঃখ ও চিন্তার ভারে অকাল জরাগ্রস্ত বৃন্দাবন কোন রূপে টিকিয়া আছে। স্বামী কর্তৃক সম্পূর্ণরূপে উপেক্ষিতা লবঙ্গ আরো যেন কঠিন ও কঠিনতর হইয়া আপনার হৃদয়ের জ্বালায় চারিদিকে জ্বালা ধরাইয়া বেড়াইতেছে। ভাঙা সদর দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিল একটি বৃদ্ধা স্ত্রীলোক। তাহার পেছনে একটি কিশোরী বিধবা। দুজনের মাথাতেই ব্রেতের প্রকাণ্ড ঝুড়ি। বৃন্দাবন আশঙ্কাপূর্ণ দৃষ্টিতে তাহাদের দিকে তাকাইতেই বৃদ্ধাটি কংসকণ্ঠে বলিয়া উঠিল, খুব জায়গায় পাঠিয়েছিলে কায়েত খুড়ো। আমরা ছোট লোক বটি, কিন্তু এমন ছোট লোক আমি বাপের কালে দেখিনি। তত্ত্ব তারা নিলে না গো, এই নাও তোমাদের জিনিসপত্র। ঝুড়ি দুইটা দুমদুম করিয়া দাওয়ার উপর নামাইয়া তাহারা মায়ে ঝিয়ে বসিয়া পড়িল। একটা ঝুড়ি ভর্তি বাসি মিষ্টান্ন, অল্প দামি খেলনা, পানের মশলা, আর একটাতে একখানা খয়ের রঙের শাড়ি, গোলাপি কাপড়ের ওপর কালো লেসের ঝালর লাগানো একটি জ্যাকেট, লাল ডুরো গামছা, কোচানো ফরাস ডাঙার ধুতি চাদর, বিলাতি এসেন্স, চুলের তেল, সাবান, ফিতা, কাঁটা। লবঙ্গকে ঘরের বাহিরে মুখ বাড়াইতে দেখিয়া বুড়ি আর একবার ঝংকার দিয়া উঠিল, এই নাও গো, জিনিসপত্র মিলিয়ে নাও, যেমন গেছে তেমনি এসেছে, কিছু তারা ছোঁয়নি। হেঁটে হেঁটে পা দুটো তো খসিয়ে বসেছি, তাও যদি গালমন্দ ছাড়া একটা ভালো কথা শুনে আসতাম। কুটুমের বাড়ি প্রথম তত্ত্ব,
কোথায় পেট পুরে খাবো, কাপড় টাকা বকশিস পাবো, তা না, এক ফোঁটা জল শুদ্ধ মুখে দিতে বললে না গা, এমন চামার কুটুম করেছো। তা আমায় বলছিস কেন লা? আমি তোদের পাঠিয়েছিলাম, যার সোহাগের কুটুম তাকে শোনাগে যা, জিনিস বুঝিয়ে দিকে যা বলিয়া লবঙ্গ দড়াম করিয়া দরজা বন্ধ করিয়া দিল। দুপক্ষ হইতে গালমন্দ খাইয়া বুড়ির মেজাজ ভীষণ রকম চটিয়া উঠিল। সে চেঁচামেচে করিয়া একটা প্রলয় কাণ্ড করিবার জোগাড় করিতেছে দেখিয়া বৃন্দাবন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, থামো বাছা থামো, রাগ করিসনি। বউটা নানা যন্ত্রণা পেয়ে পেয়ে পাগলের মতো হয়ে গেছে, তার কথা কি ধরতে আছে? বসো, একটু জিরিয়ে নাও, জল টল খাও। বুড়ো মানুষ, এতটা পথ হেঁটে এসেছিস। মিষ্টি কথায় একটুখানি শান্ত হইয়া বুড়ি বাক্যের স্রোত মাঝপথে থামাইয়া চুপ করিয়া গেল। তত্ত্বের ঝুড়ি হইতে মিষ্টান্ন তুলিয়া ভাঁড়ার হইতে মুড়ি বাহির করিয়া আনিয়া বৃন্দাবন তাহাদের তৃপ্তপূর্বক জলযোগ করাইল। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, তারা কি বললে? বুড়ি বলল, না বললে কি, শাশুড়িটা যেন সাক্ষাৎ রাক্ষসী গা, আমাকে যেন তেড়ে কেটে এলো। বলে, নিয়ে যা তোর ওই 2.5 আনা তত্ত্ব, তা না হলে ঝাঁটা মরে বিদায় করব। 400 টাকা দিতে এখনো বাকি, তা বেয়াই বেহায়ের খেয়াল আছে? তার 1 পয়সা না দিয়ে 2টো কাপড় আর মিষ্টি পাঠিয়েছেন মেয়ে জামাইকে সোহাগ করে, লাথি মারে অমন ছেলের তত্ত্বের মুখে। গিয়ে তাকে বলগে যা, পুজোর তত্ত্ব ভালো করে যেন দেয়, ভালো চাই যদি, তখনও যদি টাকা না পাঠায় তো তার মেয়ে একদিন কি আমারই একদিন। বৃন্দাবনের শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল, খাতুকে দেখতে দিলে? সেই সময় পুকুর থেকে জল নিয়ে ফিরলো, তাই তো দেখতে পেলাম, তা না হলে কি আর দেখা করতে দিত? আহা, অমন সোনার প্রীতি মেয়ে, তার যা দশা হয়েছে খুড়ো, তুমি দেখলে চিনবে না। 2খানি হাড় ছাড়া কিছু আর বাকি নেই। অমন যে দুধে আলতার গোলা রং, তাও যেন কালি হয়ে গেছে। বৃন্দাবন বলিল, কথাবার্তা কইলে কিছু? শাশুড়িটা একবার ঘরের ভিতর গেল, তখন আমার কাছে এসে ফিস ফিস করে বলল, কইবর তো দিদি, জ্যাঠাকে বলিস পুজোর সময় যেন ভালো করে তত্ত্ব করে আমায় নিয়ে যায়, তা না হলে এরা আমায় মেরে ফেলবে। আমাকে একবেলা মুঠে খেতে দেয়, আর সবাই মিলে বকে, মাঝে মাঝে মারে। বৃন্দাবন স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তাহার সদাহাস্য পীড়াময়ী আদরিনী ভাইজিটিকে এই ভয়াবহ বর্ণনার মধ্যে সে যেন চক্ষু বিস্ফারিত করিয়া খুঁজিয়া বেড়াইতে লাগিল। খাইতে দেয় না, গাল দেয়, মারে। কি নিদারুণ যন্ত্রণার ভিতর সে সহস্তে তাহার স্নেহের পুত্তলিকে ফেলিয়া দিয়াছে। বৃন্দাবনের শীর্ণ বক্ষের পঞ্জর ভেদ করিয়া একটা বিপুল দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া পড়িল। সে তো রিক্ত, সর্বহারা। কিসের জোরে কাতুকে তাহার নির্যাতনকারীদের হাত হইতে উদ্ধার করিবে? বাগান বাড়ি সব মহাজনের হাতে বাধা পড়িয়াছে। 2 দিন পরে তাহাকে সস্ত্রীক পথে দাঁড়াইতে হইবে। নগদ টাকা, কাতুর মায়ের গহনা, এমনকি নিজের পরলোকগতা পত্নীর 1 জোড়া সোনার বালা, যাহা সে অনেক কষ্টে এতকাল লবঙ্গের স্বর্ণ দৃষ্টি হইতে লুকিয়া রাখিয়াছিল, সমস্তই কাতুর বিবাহে খরচ হইয়া গিয়াছে। নিজেকে বন্ধক রাখিলেও আর তাহার কোথাও 1 পয়সা ধার পাইবার আশা নাই। লবঙ্গের গুটি কয়েক গহনা আছে, কিন্তু তাহা সে চাহিবে কোন মুখে?
নিজের বিবাহের পর স্ত্রীকে একটা সোনা রূপার কুচি কখনো হাতে তুলিয়া দেয় নাই। আদর যত্নেও যে অত্যাধিক করিয়াছে তাহা কোনো শত্রুতেও বলিবে না। এখন কি বলিয়া সে লবঙ্গের বাপের দিয়া গহনাখানা দাবি করিবে? আর করিলেই বাকি লবঙ্গকে কাটিয়া ফিরিলেও সে যে আপনার শেষ সম্বলটুকু ছাড়িতে রাজি হইবে না তাহা বৃন্দাবনের বেশ ভালো করিয়াই জানা ছিল। বসে ভাবলে আর কি হবে, যা হয় একটা বিহিত করো, মেয়েটা তা না হলে বাঁচবে না বলিয়া কৈবর্ত বুড়ি তাহার কন্যা লইয়া বিদায় হইয়া গেল। বৃন্দাবন পাথরের মতো বসিয়া থাকিল। খানিক পরে লবঙ্গ বাহির হইয়া তত্ত্বের জিনিসগুলা বকিতে বকিতে ঘরের মধ্যে লইয়া গেল। বৃন্দাবন সারাদিন ভূতাবিষ্টের মতো ঘুরিয়া বেড়াইল। টাকার চেষ্টায় বৃথা সকলের দ্বারে দ্বারে অপমানিত হইয়া আসিল। সন্ধ্যাবেলা ঘরে আসিয়া মাটির উপর বসিয়া পড়িল। সহস্র সাধ্য সাধনা বাক্য ব্যয় করিয়াও লবঙ্গ তাহাকে কিছু একটা মুখে দেওয়াইতে পারিল না। কিন্তু দিন কাটিয়াই চলিল। আষাঢ়ের বিপুল ধারা বর্ষণে জ্যৈষ্ঠের তাপ জুড়াইয়া গেল। আবার দেখিতে দেখিতে মেঘ কাটিয়া গেল। খালে বিলে কুমুদ কর্ণারের আগুন ধরিয়া উঠিল। দূরে মাঠে শরৎলক্ষ্মী কাশ খচিত হরিদ বনাঞ্চল দুলিয়া দুলিয়া উঠিতে লাগিল। কিন্তু ভগ্ন হৃদয় বৃন্দাবনের জীবনের মেঘ কাটিল না। বৈশাখের কালো ঝড় যেন তাহার বুকে চিরন্তন বাসা বাঁধিয়া বসিল। পূজার তো আর দেরি নাই। বৃন্দাবন যেন পাগল হইয়া উঠিল। সে যার তার কাছে গিয়া পায়ে ধরে, যাকে তাকে মারিতে যায়। লবঙ্গ তাহার রকম সংখ্যম দেখিয়া বলিল, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও বাপু, এখান থেকে কি শেষে পাগলের হাতে খুন হয়ে মরব? বৃন্দাবন কিছু জবাব না দিয়া বাড়ির বাহির হইয়া গেল। সারা দিন আর তাহার দেখাই পাওয়া গেল না। তাহার ভাত আগলাইয়া বসিয়া থাকিয়া থাকিয়া যখন শান্ত লবঙ্গ রান্নাঘরে আঁচল পাতিয়া শুইয়া পড়িয়াছে, তখন বৃন্দাবন চুপি চুপি ফিরিয়া আসিল। তাহার পদ শব্দে জাগিয়া উঠিয়া লবঙ্গ নিদ্রা জড়িত কণ্ঠে বলিল, কে গা? বৃন্দাবন সাড়া দিয়া বলিল, আমি। একবার এদিকে শুনে যাও। লবঙ্গ বিরক্ত হইয়া বলিল, এখন শুনবো কি ঘোড়ার ডিম? গিলবে না? কত রাত আর জেগে বসে থাকবো? না, আমার খিদে নেই, তুমি শুনেই যাও না। লবঙ্গ অনিচ্ছা সত্ত্বেও উঠিয়া আসিল। বৃন্দাবন তাহাকে শোবার ঘরে টানিয়া বলিল, তোমার গোটা 2 গয়না আমায় ধার দাও, আসছে মাসে আবার গড়িয়ে দেব। রাগে ও বিস্ময়ে লবঙ্গের প্রায় বাকরোধ হইয়া গেল। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে চেঁচাইয়া উঠিল, একেবারে সব লজ্জা শরমের মাথা খেয়ে এসেছ? আমার গয়না তুমি চাও কোন হিসাবে? কোনো কিছু দিয়েছ আমায়? দাসীর মতো হাড় ভাঙা খাটুনি কেটে একবেলা ভিক্ষা করে ধার করে খাই আমি। অন্য স্বামী হলে এতদিনে গলায় দড়ি দিয়ে স্ত্রীর এমন দশা দেখে। তুমি বুড়ো ধাড়ি এসে স্বচ্ছন্দে বলছো গয়না দাও, আবার গড়িয়ে দেব? কি দিয়ে গড়াবে শুনি? এই ঘরের ভাঙা বাঁশগুলো দিয়ে? বৃন্দাবন গোজ মুখ করিয়া বলিল, যা দিয়েই গড়াই, দিলেই তো হলো, তুমি এখন দাও না। লবঙ্গর গলার স্বর আরো চড়াইয়া বলিল, আমাকে খুন করলেও দেব না। কি করবে তুমি আমার গয়না নিয়ে? কাতুকে আনবো, তারা টাকা না দিলে কিছুতেই পাঠাবে না। ওকে তারা মারে, খেতে দেয় না, বড় যন্ত্রণায় আছে। আর আমি বড় সুখে আছি না, খেয়ে খেয়ে ফুলে উঠছি। মরুক গে তোমার ভাইঝি, সর্বনাশী, তার জন্যই না এই দুর্গতি আজ।
বৃন্দাবন চোখ পাকাইয়া বলিল, গয়না দাও বলছি, তা না হলে ভালো হবে না। মাগো, খুন করে ফেললো গো, তোমরা কে কোথায় আছো, এসো গো বলিয়া লবঙ্গ এমন বিকট আর্তনাদ করিয়া উঠিল যে বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে ঘর ছাড়িয়া ছুটিয়া বাহির হইয়া পড়িল। তাহার দুঃখ ভার পীড়িত মস্তিষ্কে যেন আগুন ধরিয়া গিয়াছিল। হিতাহিত কাণ্ডজ্ঞান একেবারেই লোপ পাইয়াছিল। সমস্ত মন জুড়িয়া বুদ্ধিকে অভিভূত করিয়া কেবল একটা কথাই জাগিয়াছিল, টাকা চাই। চলিতে চলিতে সে কোথায় আসিয়া পড়িয়াছে তাহাও তাহার জ্ঞান ছিল না। হঠাৎ সামনে জলরাশি দেখিয়া সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। নিজের অজ্ঞাতে কখন সে গ্রাম ছাড়িয়া বাহির হইয়া আসিয়াছি। এ তো তাহাদের গ্রামের সীমান্ত প্রবাহিনী বাঁকা নদী। সে চলিয়াছে কোথায়, কেনই বা? শুক্লা দশমীর আধো জ্যোৎস্নায় বহু দূর পর্যন্ত দেখা যাইতেছে। জনমানব নাই, চারিদিকে খাঁ খাঁ করিতেছে। বৃন্দাবনের কোনো দিকেই খেয়াল ছিল না। কেবল একটা ভাবনাই তাহার মনের মধ্যে ঘুরপাক খাইতেছিল, টাকা চাই। হঠাৎ একটা অস্পষ্ট মূর্তি তাহার চোখে পড়িল, আগাগোড়া বস্ত্রাবৃত, নদীর স্বল্প গভীর পার হইয়া তাহার দিকে অগ্রসর হইয়া আসিতেছি। বৃন্দাবনের গাটা একবার ছমছম করিয়া উঠিল। সেই বাঁকা নদীর ধারে যে তাহাদের দুই গ্রামের শ্মশান, কিন্তু তাহার অভিভূত মন বেশিক্ষণ ভয়কে আমল দিল না। ভূতি যদি হয় তাহাতেই বা ক্ষতি কি, তাহার আর ভয় কিসের? মূর্তিটি ততক্ষণ কাছে আসিয়া পড়িয়াছে। ক্ষীণ আলোকে বৃন্দাবন দেখিল তাহার হাতে ছোট একটা গ্যাস বাক্স চাদরের ভিতর হইতে উঁকি মারিতেছে। মানুষটি এমন ভাবে চাদর মুড়ি দিয়েছে, সে স্ত্রী কি পুরুষ তাহা বুঝিবার উপায় নাই। বৃন্দাবন হঠাৎ এক লাফে তাহার ঘাড়ের উপর আসিয়া পড়িয়া গ্যাস বাক্সটি কাড়িয়া লইল। মানুষটি অস্ফুট আর্তনাদ করিয়া সেইখানেই বালির উপর গড়াইয়া পড়িল। তাহার চাদরের আচ্ছাদন খুলিয়া গেল। বৃন্দাবনের তখন সেদিকে লক্ষ্য ছিল না। সে আছড়াইয়া গ্যাস বাক্সটা ভাঙিতে ব্যস্ত ছিল। দুই চারিবার আছাড় দিতেই তাহার ডালাটা খসিয়া আসিল। গুটি কয়েক ছোট ছোট গহনা বাহির হইয়া পড়িল। একজোড়া সোনার বালার উপর চোখ পড়িতেই বৃন্দাবন সর্পাহতের মতো চমকিয়া উঠিল। তাহার পর বাক্স গহনা সব ফেলিয়া দিয়া ছুটিয়া আসিয়া সেই ভূপতিতা নারী মূর্তির পাশে আছাড় খাইয়া পড়িল। জ্যোৎস্না আলোয় দেখিল সে বিস্ফারিত স্থির নেত্রে আকাশের দিকে চাহিয়া আছে। বুকের উপর হাত দিয়া দেখিল সেখানে কোনো স্পন্দন নাই। এমন একটা হৃদয়ভেদী হাহাকার সেই শ্মশান ভূমিও কখনো শোনে নাই বোধ হয়। মা গো, তুই আমার কাছে আসছিলি, আমি তোকে জমের মুখে ঠেলে দিলাম। তারপর দুইটি দেহ পাশাপাশি সেই বালির উপর পড়িয়া রহিল। কোনটি জীবিত কোনটি মৃত কিছুই আর বোঝা গেল না। ভোর হইতে না হইতে সেই পথে লোক চলাচল শুরু হয়। পথিকের দৃষ্টি ক্রমে তাহাদের উপর পড়িল। তাহার পর গায়ের লোক, পুলিশ, দারোগা, ডাক্তার সবাই একে একে উপস্থিত হইল। ডাক্তার মৃত বালিকার দেহ সংক্ষেপে পরীক্ষা করিয়া রায় দিলেন, হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হইয়া মারা গিয়েছি। জীবিতটিকে লইয়া যাহাদের কারবার, তাহাদের কাজ অত সংক্ষিপ্ত হইল না। হতচেতন বৃন্দাবনকে কোনো প্রকারে সচেতন করিয়া যখন সহস্র প্রশ্নেও তাহার নিকট হইতে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া গেল না, তখন মারের চোটে তাহাকে তাহারা পুনর্বার হতচেতন করিয়া ফেলিল।
একখানি গরুর গাড়ি আসিয়া দাঁড়াইল। মৃত বালিকা এবং তাহার জ্যাঠা পাশাপাশি শুইয়া চলিল। কাতু পূজার সময় বাপের বাড়ি ফিরিয়া আসিল। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।